বাবারে অঙ্কিতা এবার একটি ভিডিও নিচ্ছে যেটি ইউটিউব চ্যানেলে আপনারা সবাই দেখতে পেয়ে যাবেন। দেখুন আজ আমরা মডেল শুটে এসে খেতে বসেছি নাকি বিয়ে বাড়িতে। অঙ্কিতা ওটাই লিখছে ইউটিউবে আসবে ছবি উঠছে ওখানে ওদিকে ক্যামেরা পোর্ট্রেট করলি ছোলা ভটোরা আগে এটা একটা আমার আসল কথা শুনে দিলাম আমি গোটা রুটি গুলো দেই তুমি নিয়েছো তো না ওখানে জল বোতল দিতে গেল। Hello beautiful peoples, welcome back to my channel Style Hustle by Ankita and welcome to a brand new vlog and very good morning. So আজকের vlogটা দেখে বুঝতেই পারছো যাচ্ছি হচ্ছে শুটে and আমি রেডি হয়ে গেছি। রেডি মানে আমার নিজে ড্রেস পরে রেডি হয়ে টাইমলি আমি বেরিয়ে পড়েছি। সো আজকে শুটে যাচ্ছি হচ্ছে স্টুডেন্ট এক্সাম শুট ছিল অ্যান্ড আমরা আগের দিন যারা যারা যাচ্ছি সবাই প্ল্যান করে রেখেছিলাম, তারই মধ্যে একটা ঘটনা আমি শেয়ার করবো, ওটা পরে। তো এখানে আমি শুভাশিসকে টাটা করে দিলাম অ্যান্ড ওয়েট করছিলাম বাকিদের জন্য অ্যান্ড ওয়েট করতে করতে দেখলাম যে আচ্ছা এটা তো আমার ছোটোবেলার স্কুলের বাস। তো যাই হোক অনেকদিন পর দেখে আমার মনটা ভালো হয়েছে অ্যান্ড এখন আমরা বাসে সবাই উঠে পড়ছি অ্যান্ড বাসটা দেখতে পাচ্ছ ফাঁকা, বাট একজন এখানের মধ্যে মিস হয়ে গেছিলো ওর 2 মিনিটের জন্য। তো কি আর করবো, মনটা খারাপ হয়ে গেছিলো, আমাদের সঙ্গে রেগেও গেছিলো, বাট কিছু করার নেই, যেহেতু আমরা আগে থেকে প্ল্যান করে এসেছিলাম যে সবাই একসাথে যাব, ওই মিস হয়ে গেছিলো। তো ফাইনালি আমরা আমাদের লোকেশনে পৌঁছে গেছি এখন অ্যান্ড গিয়ে পর তো অনেকক্ষণ ওয়েট করতে হলো। বাবারে এরা কত সংসারে গল্প করছে না। এই যে আমাদের হাই গালে হাত দিয়ে কি ভাবছো? বিয়ের কথা আমার বর বিয়ে হয়ে আছে ওটাইও ভাবছি। গল্প চলছে এখানে যখন। আর তুমি কি করছো? আমরা এত শুনে একদম ইয়ে হয়ে যাচ্ছে, হতাশ হয়ে যাচ্ছে। সবাই গল্প করছে, আমার হেয়ার ক্রিম্পিং হচ্ছে, আমার মেকআপ আর্টিস্ট কতটা শুনছে। ঠিক আছে সবাই বসছে ভালো করে, শুধু আমরা এই ক্রিম্পিংটা করলে চুলটা দেখ কেমন হচ্ছে। সো এখন চলে এসেছে টিফিন খেতে, এখন টিফিন টাইম চলছে যেটি ইউটিউব চ্যানেলে আপনারা সবাই দেখতে পেয়ে যাবেন। দেখুন আজ আমরা মডেল শুটে এসে খেতে বসেছি নাকি বিয়ে বাড়িতে। অঙ্কিতা ওটাই লিখছে ইউটিউবে আসবে ছবি উঠছে ওখানে ওদিকে ক্যামেরা পোর্ট্রেট করলি ছোলা ভটোরা আগে এটা একটা আমার আসল কথা শুনে দিলাম আমি গোটা রুটি গুলো দেই অ্যান্ড এখানে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি, এবার মেকআপ করতে বসে গেছি। প্রায় অনেকক্ষণ লেট হয়ে গেছে, আমরা এন্ট্রি করেছিলাম 9:30 টাইমলি, বাট আমরা 1 ঘন্টা বসে কাটালাম, দেন খাবার খেলাম, এসব করতে অনেক প্রায় 12টার সময় মেকআপ শুরু হলো। তো এখন স্কিন প্রিপারেশন চলছে, স্কিন প্রিপারেশনের পর হচ্ছে মেকআপ এবার স্টার্ট হবে। তো মেকআপটা দেখে বুঝতেই পারছো কেমন করেছে, স্টুডেন্ট এক্সাম বলে কথা। আর এখানে আমি লাঞ্চের আগে যেটা লেন্সটা পরে নিয়েছিলাম, কারণ ভাবলাম যে চোখে জলদি জল আসে, ইয়ারবাডসটা অ্যাকচুয়ালি আমি নিতে ভুলে গেছি, সেই কারণের জন্য আমার মনে হয়েছে মেকআপটা আরেকটু বসতো, জানি না স্কিন টোনটা অনেকটাই হোয়াইট লাগছে, মেকআপটা বসেনি ভালো করে। তো যাই হোক স্টুডেন্ট এক্সাম সব কিছু মানিয়ে গুছিয়ে নিতে হবে। তো আই মেকআপটা খুবই সুন্দর করেছে। আমি দেখে নাও, এটা হচ্ছে লাইনার পরানোর টেকনিক, একদিকটা এতটা টেনে দিচ্ছে আর একদিকটা এরকম। সিরিয়াসলি এইরকম আই মেকআপ আমার যদি খারাপ হয়ে যায় বা লিপসের ড্রয়িং যদি কোনো বেকার থাকে, আমার মাথাটাই গরম হচ্ছে। তো এখানে সেটাই হয়েছিল যে আমার আই মেকআপটা এরকম, কারণ মেকআপ হয়ে যাওয়ার পর লাইনারটা ঠিক করা খুবই কঠিন।
অ্যান্ড এদিকে সবাইকারই সেম অ্যাজ ইউজুয়াল কাজ চলছে, সবাইকারই কিছু না কিছু ভুল হচ্ছে, আর কিছু করার নেই কারণ এটা স্টুডেন্ট এক্সাম। অ্যান্ড মেকআপ টেকআপ কমপ্লিট করার পর আর এইদিকে হচ্ছে ওই চোখ নিয়ে আমি বসে আছি আমার চুল করতে। দেখতেই পাচ্ছ চুলটার অবস্থা কি রকম হয়েছে। অ্যান্ড চুল করতে করতে খেতে চলে গেছিলাম কারণ লাঞ্চের সময় হয়ে গেছিলো, প্রায় 2টো বেজে, 2টোর বেশি হয়ে গেছে। আর লাঞ্চে ছিল অনেক খাওয়া দাওয়া, দেখতেই পাচ্ছ কত রকমের খাবার ছিল। অ্যান্ড ফাইনালি লাঞ্চ কমপ্লিট করে এসে বসলাম এবার আবার হেয়ারটা করব বলে। আমি জানি না আমার হেয়ারটার আজকে কি অবস্থা হবে। আমি একটা লুক বলেছিলাম যেটা করলে আই থিঙ্ক আমার ফেসটা খুব বেশি ভালো লাগতো, বাট জানি না তাও পছন্দ হয়নি। ও নিজের মতন লুক করার চেষ্টা করছে। আর এইদিকে দেখেও যে কি আমার চোখের তলে কেমন কালো কালো হয়ে গেছে, কি আর করব কারণ এখানে করার কিছু নেই। আমি বলেছিলাম যে কি যে কনসিলার দিতে, হাইলাইটার দিতে, লিকুইড, সেগুলো কিছুই দেয়নি। অ্যান্ড ফাইনাল লুকটা কমপ্লিট করাবে এরকম সন্ধ্যাবেলা একটা গরম গরম চা যখন অনেক টায়ার্ড পল পেয়ে যায় না, মনটা খুবই ভালো হয়ে যায়। এখানে প্রায় অনেকের মেকআপ কমপ্লিট হয়ে গেছে, অনেকের শ্যুট স্টার্ট হয়ে গেছে। তো 2-3 জনকার পরে আমি আমার শ্যুটের টাইম পেলাম, মানে আমার লাইন ছিল। তো এখন হচ্ছে আমি শ্যুটটা করছি। ড্রেস কালেকশন বলো, ড্রেস অ্যান্ড জুয়েলারি কম্বিনেশন বলো, সব কিছু এই ক্লাস ছিল। মানে এই রকম ড্রেসের সাথে অসাধারণ একটা লুক ক্রিয়েট করা যেতেই পারে, মানে একটা পার্টি ওয়্যার বলো বা এরকম অনেকের রিসেপশনে নিজেদের সাজছে এইভাবে। বাট আমার হেয়ারটা পার্সোনালি এইরকম একটা পছন্দ নয়। হেয়ারটা আমি বলছিলাম মিডিলে সেটা করে, তারপরে নিচটা স্ট্রেটনার দিয়ে কার্লস করলে আই থিঙ্ক আমারকে আরও বেশি সুন্দর লাগতো এখানে যত না সুন্দর লাগছে। তো দেখা যাক মেকআপ যেমনই হোক না কেন, ফটোগ্রাফার দাদা কেমন করে এডিট করে দিতে পারে সেটার উপর ডিপেন্ড করছে কেমন লুক হচ্ছে, কেমন ছবি আসছে। তো যারা যারা আমাকে ফলো করো সব জায়গা থেকে তারা দেখে থাকবে আমি এই রকমই একটা কালেকশন, পুরো প্রায় সেমই হতে পারে, কিছু চেঞ্জেস আছে। একটা ব্ল্যাকের ওপরে একটা শ্যুট করেছিলাম, তো ওই লুকটা তোমাদের কেমন লেগেছিল আমাকে কমেন্ট করবে। অ্যান্ড এটা কেমন লাগলো সেটাও জানাবে। আমার তো ব্ল্যাকটা ভীষণ পছন্দ হয়েছিল। এবার হচ্ছে ফটোশ্যুট করার পর হচ্ছে রিলস করছিলাম। অ্যান্ড এটা কমপ্লিমেন্টারি, সব জায়গাতেই স্টুডেন্টের এক্সামে থাকে। তো এখানে প্রচুর টাইম লেগে গেছিলো কারণ সবাই একবার করে করছে, ভুল হচ্ছে, রিটেক হচ্ছে, এই করতে করতে অনেকটা সময় আমাদের চলে যায় এই রিলস বানাতে বানাতে। বাট একটা রিলস কম্পালসারি থাকে, তো ওটা করতেই হয়, কিছু করার নেই। বাট যাই হোক, সবাই মজা করে রিলসটা করলাম। অ্যান্ড রিলস সব কিছু দেখতে পাবে আমার ইনস্টাগ্রাম, ফেসবুকে, তো তার জন্য ডেসক্রিপশন বক্স চেক করতে হবে। তো ফাইনালি রিলস কমপ্লিট করার পর এখন চলছে হচ্ছে আমাদের লাইভ, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। তো তোমরা চাইলে মামুনির সাথে যোগাযোগ করে নিতে পারো, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছো। সো গাইজ ফাইনালি সব কিছু কমপ্লিট হলো অ্যান্ড আই এম ডান ফর টুডে। তো এবার বাড়ি যাব ফাইনালি আমরা সবাই। হ্যাঁ কি গণনা? আমার গণনা হচ্ছে বাস আর আসবে না। তো যারা যারা এই ভিডিওটা দেখছো, যদি কারোর গণনা কিছু করার আছে মিতালির সাথে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক নাই। আর এই ভিডিও দেখার জন্য অঙ্কিতা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। টেনশন হচ্ছে বাস পাবো কিনা। ও মা গো, এই টেনশন হচ্ছে যে চুপচাপ করে যাচ্ছে। বাস তো পাবো, পেতেই হবে। মানছি না, মানবো না। নাহলে হাঁটা দেবো না, নাহলে হাঁটবো আমরা। হামাগুড়ি দিবি, হামাগুড়ি। এবার পিঠে থাকবো আমি। সলিড আছে ভাই। তাহলে বুকিং করে নিবি। একজনকেই পারবো না, বেশিক্ষণ না। তো এখন সবাই আমরা বাসে অ্যান্ড ফাইনালি আমরা বাড়ি ফিরছি। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দো। স্টে টিউনড ফর দ্য নেক্সট ভিডিও।